বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এদিকে আইসক্রিম খাচ্ছি, আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো দেখো, একদম রেডি সেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে মোটামুটি হচ্ছে তোমার 5টা। তো দেখো, অনেকক্ষণ আগে আমি রেডি হয়েছিলাম, আর বড় এক জায়গায় গেছিলো বলে একটু লেট হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমরা হচ্ছে বাহান্নগড়। এটা বলে বাহান্নগড় মেলা, চড়ক মেলা। প্রত্যেকবারে এই পয়লা বৈশাখের দিন মেলা হয়, মানে অনেক বড় মেলা। সত্যি কথা বলতে অনেক বাইরের লোক আসে, অনেক বড় মেলা। তো যাই হোক, মেলাতে চলে আসছি। এই যে দেখো, আর এত লোক হয়েছে কি বলবো, জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ঠেলা ঠেলি। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা মন্দির যেখানটায় হচ্ছে তোমার চড়ক ঘোরানো হচ্ছে, তো সেখানটায় কিন্তু আমরা গেছি। এই যে দেখো, প্রণাম করছি। আর এই যে দেখো, আমরা তিনজন আজকে মানে কি বলবো, তিনজনেই একদম ব্ল্যাক, মানে কালো পরেছি। তো আমি যেহেতু পয়লা বৈশাখে একটা কালো ড্রেস নিয়েছি, তো আমার বর বলছে আমি বা কেন বাকি থেকে, আমার মেয়ের জন্যও আমি হচ্ছে তোমার কালো কালারের একটা জামা নিয়েছি। তো আমরা দুজনেই পরেছি। তো বর বলছে আমি কেন বাকি থেকে, তো আমিও একটা কালো শার্ট পরে নিই। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা মানে তিনজনের সেম সেম জামা পরে নিয়েছি কালার। তো যাই হোক, তারপরে এখানটায় হচ্ছে আমার মেয়ে আইসক্রিম খাচ্ছি। তো হচ্ছে তোমার গোলা। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে। তো তারপরে ওই দিকটায় এসে এই যে দেখো, আমার পিসির সঙ্গে দেখা হয়ে গেলো, পিসি। তারপরে এই যে আমার ছোট্ট ননদিনী, এই যে কাকিমা, ওদের সঙ্গে দেখা হলো। আর এই দিকটা না একটু ফাঁকা আছে, মানে বলতে গেলে এখনও মানে এই দিকটা একটু মানে লোক কম হয়েছে, কারণ যেখানটায় হচ্ছে চড়ক ঘোরানো হচ্ছে ওই জায়গাটায় প্রচুর লোক হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো পিসি একটু মোবাইলটি নিয়ে ভিডিও করে দিচ্ছে, আর আমার বরটা একটু লজ্জাই পায় মানুষের সামনে ভিডিও করে দিতে। তো যাই হোক, আমি যতটুকু পারি আর আমাকে মানে যতটুকু পারে ততটুকু করে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাইও। আর আমাদের আর সত্যি বন্ধুরা, বাড়িতে বলি যে মেলাতে গিয়ে কিছুই নিব না, কিছুই নিব না, এরকমটা কিন্তু আমি বাড়িতে বলি, কিন্তু যখন আমি মেলাতে যাই বা বাজারে যাই, তখন আমার মনে হয় আমি যেটাই দেখি সেটাই নিয়ে আসি। তো তারপরে দেখো, এখানে একটা দোকান বসেছে। এখানে হচ্ছে তোমার মানে জামা, তারপরে হচ্ছে জামা অনেক ধরনের, সব 100 টাকা করে দিয়েছে, প্লাজো প্যান্ট সব। তো বাড়িতে বলেছি কিছুই নিব না, তো গিয়ে শুধু মানে মন চাচ্ছে এটা নেবো এটা নেবো। তো তারপরে দেখো, এই যে প্যান্টগুলো আমি দেখছি, এই প্লাজোগুলো তোমার 100 টাকা করে দিয়েছি। 100 টাকার মধ্যে খুব কোয়ালিটি ভালোই আছে। তো তারপরে কিন্তু আমি দুটো নিয়ে নিয়েছি। এই যে দেখো, দুটো নিয়ে নিয়েছি। এই যে দেখো, তো বর আমাকে বলছে তুমি বাড়িতে বললা যে কিছু নিবে না, এখন তো সবই নিচ্ছ। তো তারপরে একটু রাগ দেখালাম। যাই হোক, তো আমার বর কিন্তু এরকম না, আমি যেটাই চাই তো সেটাই আমাকে এনে দেয়। আমার বরের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমি যখন যেটা চাই আমাকে সেটাই এনে দেয়। তো যাই হোক, তারপরে এখানে দেখো কারেন্ট চলে গেছে। তারপরে সোজা ওখান থেকে চলে এসেছি আমরা ফুচকা খেতে। আর ফুচকা খেতে কে কে ভালোবাসো সবাই একটু কমেন্ট করে বলো। আমরা কিন্তু ভীষণই ফুচকা খেতে ভালোবাসি, আর আমার থেকে তো আমার মেয়ে আরও বেশি ভালোবাসি ফুচকা খেতে। এত ঝাল হয়েছে তবু দেখো, মানে একদম কি বলবো, খেতেই আছে খেতেই আছে। তো তারপর আমি বলছিলাম মাম্মাম আর খেও না, কারণ ঝাল লেগে যাবে। তো তারপরে আমার মেয়ে খাওয়ার পরে তো এত ঝাল লেগেছে কি বলবো, খুব কান্নাকাটি করছিল। তারপরে ওকে একটা দোকানে এই মিষ্টি জিনিস চকলেট খাইয়ে দিলাম, মানে কি বলবো, খুব কান্নাকাটি করছিল, এত ঝাল লেগেছে। তো যাই হোক, আর এই যে দেখো আমরা ফুচকা খাচ্ছি, আর এদিকে বর কিন্তু ভিডিও করে দিচ্ছে। তো ও বলছে তোমরা আগে খেয়ে নাও, তারপরে হচ্ছে আমি খাবো। এই বন্ধুরা, অনেকগুলো ফুচকা খেয়েছি, আমি কি বলবো। আর ফুচকাটা যা টেস্টি হয়েছে কি বলবো, এত টেস্টি হয়েছে, শুধু খেতেই আছি খেতেই আছি। আর এই যে দেখো, আমার সোনাটা রাগ করেছে, কারণ ও আবার খেতে যাচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমার বর খাবে। এই যে দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মামা
তো এই যে দেখো বাড়িতে চলে আসছি, এখন কালা কিচকিচা। এই যে দেখো টাটা বাই বাই।